হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ডিভিশন অপারেটর নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো ডিভিশন অপারেটর বলতে আসলে কি বোঝায়, এখানে লেখা আছে দেখুন, দ্য ডিভিশন অপারেটর ইজ ইউজড ফর কোয়ারিজ উইচ ইনভলভ দ্য অল। ওকে, আচ্ছা, তো এটার মানে একটু পরে বুঝতেছি। তো এখানে ডিভিশন অপারেটরের যে নোটেশন সেটা কি, সেটা হচ্ছে R1 ডিভিশন R2। আমরা ডিভিশনের যে সাইনটা ব্যবহার করি সেটা, অথবা এটা এইভাবে লেখা যায় R1 ডিভিশন R2। ঠিক আছে, আপনারা যেটা ইউজ করেন না কেন কোনো প্রবলেম নেই। ওকে, তো এখানে এই অল কথাটার মিনিংটা আসলে কি, যে দেখুন ডিভিশন অপারেটর আসলে অলের ক্ষেত্রে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তো সেটা যদি আমি এক্সাম্পলের মাধ্যমে দেখাই, যে এখানে কি লেখা আছে দেখুন, ফেজ দোজ স্টুডেন্টস আইডি হু হ্যাজ টেকেন অল দ্য কোর্সেস। ঠিক আছে, তো যেখানে যেখানে অল থাকবে সেইখানে সেখানে বুঝতে হবে যে আমাকে ডিভিশন অপারেটর ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো এই জন্য এখানে লেখা আছে দেখুন, দ্য ডিভিশন অপারেটর ইজ ইউজড ফর কোয়ারিজ হুইচ ইনভলভ দ্য অল। ঠিক আছে, তাহলে ডিভিশন অপারেটর আমাদের কখন ইউজ করতে হবে, যখন আমরা দেখবো যে যেখানে অল লেখা আছে। ঠিক আছে, তো এখানে এক্সাম্পলটার মানে কি বোঝাচ্ছে, যে ফেচ দোজ স্টুডেন্টস আইডি হু হ্যাজ টেকেন অল দ্য কোর্সেস। তার মানে আমাকে ওই সকল স্টুডেন্টদের আইডিগুলো বের করে দাও যারা সকল কোর্সগুলা মানে নিছে, যারা সবগুলা কোর্স নিছে। হ্যাঁ, অল দ্য কোর্সেস। আচ্ছা, তো এটা এখন কাজ করবে কিভাবে? হ্যাঁ, তো এই ডিভিশন অপারেটর অবশ্যই দুইটা টেবিলের মধ্যে কাজ করবে। তো এটাকে আমি ধরতেছি R1, এটাকে ধরতেছি হচ্ছে R2। তো আমার এখানে যে কোশ্চেনটা ছিল, যে সেটা হচ্ছে যে সবগুলা স্টুডেন্টের আইডি বের করে দাও, বা ওই সকল স্টুডেন্টদের আইডি বের করে দাও যারা সবগুলা কোর্স নিছে। হ্যাঁ, এখন সবগুলা কোর্স নিছে, এই কোর্সগুলো আমরা আসলে কই থেকে পাবো? যে দেখুন আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে, কোর্স টেবিল, এবং কোন কোন স্টুডেন্ট কি কি কোর্স নিছে সেটার একটা ইনফরমেশন দেওয়া আছে, যেটা হচ্ছে কোর্স টেকেন টেবিলে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে একটা কথা বলে রাখি, যে ডিভিশন অপারেটরটা কাজ করে কিভাবে। কাজ করবে হচ্ছে দেখুন, এই যে যে কোর্স টেবিলটা আছে, এই কোর্স টেবিলে কি কি আছে, সি, জাভা এবং হচ্ছে ডিবিএমএস। হ্যাঁ, তার মানে আমাদের অল কোর্স বলতে কি বোঝাচ্ছি, সি, জাভা এবং হচ্ছে ডিবিএমএস, এই টেবিলের রেসপেক্টিভ, এই টেবিলের রেসপেক্টিভে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা কোর্স টেকেন টেবিলে কি দেখবো, যে এই তিনটা কোর্স কোন আইডির এগেইনস্টে এক্সিস্ট করে, তাহলে সেই আইডির সবগুলা কোর্স নিছে। তো আমি যদি এমনি খেয়াল করি এই টেবিলে, যে দেখুন সি, জাভা এবং এবং হচ্ছে ডিবিএমএস, এই তিনটা কোর্স একসাথে নিয়েছে হচ্ছে আইডি হচ্ছে 1, আইডি নাম্বার 1। আপনি দেখুন আইডি নাম্বার 1 এর এগেইনস্টে সি আছে, আইডি নাম্বার 1 এর এগেইনস্টে হচ্ছে জাভা আছে, আইডি নাম্বার 1 এর এগেইনস্টে ডিবিএমএস আছে। ওকে, তার মানে আমি বলতে পারছি যে আইডি 1 এই সবগুলা কোর্স নিছে। তাহলে এটাকে যদি আমাকে ডিভিশন অপারেটর ইউজ করে যদি লিখতে হয়, তাহলে আমি কিভাবে লিখব? তাহলে R1 হচ্ছে আমার এটা কোর্স টেকেন, রাইট? তাহলে কোর্স টেকেন ডিভিশন, এরপরে কি আছে, কোর্স। ঠিক আছে, তাহলে আমি এই যে দেখুন নোটেশন অনুযায়ী আমি লিখে ফেললাম। তাহলে এটার করসপন্ডিং এ আউটপুটটা কি আসবে, রাইট? এখন এখানে একটা টেবিল জেনারেট হবে, কারণ আমরা জানি যে আউটপুটে রিলেশন অ্যালজেব্রাতে আউটপুটে কি সবসময় টেবিল জেনারেট হয়, রাইট? তাহলে এই আউটপুটে কয়টা কলাম হবে, এখন কোশ্চেন হচ্ছে এইটা। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে যেই কলাম দুইটার সাথে ম্যাপিং হবে ওই কলাম দুইটা বাদ যাবে। যেমন দেখুন এই কোর্সের সাথে এই কোর্স, ঠিক আছে, ম্যাপিং হচ্ছে। হ্যাঁ, আমরা এই ডেটাগুলো এর মধ্যে খুঁজতেছি যে আছে কিনা, তাহলে ম্যাপিং হচ্ছে কি এই কোর্স কলামের মধ্যে, তাই না? তাহলে এই কোর্স কলামটা বাদ যাবে, আসবে শুধু হচ্ছে আইডি। ঠিক আছে, তাহলে আইডি আমি তো ডিভিশন অপারেটর ইউজ করেছি, তাই না? তাহলে কোন আইডি সবগুলা কোর্স নিছে, আইডি নাম্বার 1। তাহলে আমার এটাই হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, তাহলে আবারও বলছি, এক্সামে যদি আপনারা দেখেন যে এরকম অল দিয়ে কোনো কোশ্চেন এসেছে, তাহলে সেখানে অবশ্যই ডিভিশন অপারেটর ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা চিন্তা করি, যে দেখুন এখানে কি লেখা ছিল, যে ডিভিশন অপারেটর ইজ ইউজড ফর কোয়ারিজ। হ্যাঁ, কোয়ারিজের জন্য আসলে ব্যবহার করা হয় ডিভিশন অপারেটর। তো আমরা এই ডিভিশন অপারেটরের যে ব্যবহারটা, সেটা হচ্ছে আমরা আরও কিছু অপারেশন দিয়ে করতে পারি। ঠিক আছে, কি কি অপারেশন? প্রজেকশন, সেট ডিফারেন্স এবং হচ্ছে ক্রস প্রোডাক্ট। এই তিনটা অপারেশন ব্যবহার করে আমরা ডিভিশন অপারেটরের এখানে যে ভ্যালুটা পেয়েছি এটা আমরা পেতে পারি। তো সেটা কিভাবে করা যায় সেটা আমরা এখন একটু দেখি। আচ্ছা, তো তার আগে একটা কথা বলে রাখি, যে আপনাদের যদি প্রজেকশন, সেট ডিফারেন্স এবং হচ্ছে ক্রস প্রোডাক্ট, এই তিনটা অপারেশন সম্পর্কে যদি কোনো আইডিয়া না থেকে থাকে, আপনারা অবশ্যই এই ভিডিও লেকচারগুলো দেখে দেন এখানে আসবেন। আমি ডিসক্রিপশনে এই সবগুলা অপারেশনের লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে দেন এখানে আসবেন। আদারওয়াইজ এই কনসেপ্টটা বুঝতে একটু কমপ্লেক্স হতে পারে। ওকে, কারণ এক্সামে হয়তো বা এরকম কোশ্চেন আসতে পারে যে ডিভিশন অপারেটরের ব্যবহারটা আরও কোন কোন অপারেটর দিয়ে করা পসিবল। ঠিক আছে,
তখন আপনাকে এই তিনটা অপারেটর ব্যবহার করে আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাই দিতে হবে, যেটা এখন আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো আমরা এখন প্রথমে কি করব, আমরা প্রথমে কোর্স টেকেনের এখানে কোর্স টেকেনের যে আইডিগুলো আছে এই আইডিগুলোকে আমরা আলাদা করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমি যদি এই আইডিগুলোকে শুধু যদি আলাদা করে ফেলি তাহলে আমি প্রজেকশন ব্যবহার করব। আইডি কোন টেবিল থেকে, কোর্স টেকেন। ওকে, আলাদা করে ফেললাম। তাহলে এর এগেনস্টে তো একটা টেবিল জেনারেট হবে, তাহলে টেবিলটা কি হবে, তাহলে এখানে আসবে আইডি 1 2 3। ঠিক আছে, এখানে আমার তিনটা আইডি আছে 1 2 এবং 3। যেহেতু আমি প্রজেকশন ইউজ করছি তো সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আমার কোনো ডুপ্লিকেট ডেটা আসবে না। হ্যাঁ, আচ্ছা, এরপর আমি কি করব, যে এই টেবিলটা পেলাম, হ্যাঁ, প্রজেকশন ব্যবহার করে ধরুন এখানে আমি একটা টেবিল পেলাম যেখানে শুধু আইডি আছে, এইটার সাথে হচ্ছে আমি ক্রস প্রোডাক্ট করব হচ্ছে কোর্সের সাথে। তাহলে ক্রস প্রোডাক্ট, ক্রস সাইন, ওকে, কোন টেবিল, কোর্স, এই টেবিলটা। তাহলে এই কোর্স টেবিলের এখানে কি আছে, কোর্স টেবিলের এখানে যে টেবিলটা আছে এটা আমি অ্যাজ ইট ইজ এখানে আঁকি, কারণ আমি তো এই টেবিলটা ব্যবহার করছি। তাহলে এখানে আছে কোর্স, কোর্সের আমি সি সংক্ষেপে লিখছি, মানে কোর্সকে আমি সংক্ষেপে সি লিখছি। এখানে কি আছে, সি আছে, জাভা আছে, আর কি আছে, ডিবিএমএস, রাইট? ওকে, তাহলে তাহলে আমি কি করতেছি, যে এই দুইটার মধ্যে ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করতেছি, রাইট? তাহলে এই দুইটার মধ্যে যদি আমি ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করি তাহলে আমার আউটপুট টেবিলটা কিরকম হবে। তাহলে এখানে আমি একটু ড্র করি। হ্যাঁ, তাহলে এখানে আসবে হচ্ছে আইডি, এখানে আসবে হচ্ছে সি। ওকে, আচ্ছা, তাহলে দেখুন এই রোর সাথে এই তিনটা রো ম্যাপ হবে, এই রোর সাথে এই তিনটা রো ম্যাপ হবে, এই রোর সাথে এখানে তিনটা রো ম্যাপ হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমার মনে হয় জায়গায় হবে না, আমি যেটা করি আমি পাশে লিখি, আমি এখানে উপরে লিখি। ঠিক আছে, এই যে এখানে লিখি, কারণ আমার টোটাল 9টা রোস আসবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, যে 1 সি 1 জাভা 1 ডিবিএমএস, 1 সি 1 জাভাকে আমি সংক্ষেপে জে লিখতেছি, 1 ডিবিএমএসকে আমি সংক্ষেপে ডি লিখলাম। ঠিক আছে, এরপরে কি আছে, 2 সি 2 জাভা 2 ডিবিএমএস, 2 সি 2 জাভা 2 ডিবিএমএস। ওকে, এরপরে কি আছে, সেম 3 সি 3 জাভা 3 ডিবিএমএস। তাহলে আমি টোটাল 9টা রো পেয়ে গেলাম। ওকে, এইটুকুর আউটপুট টেবিলটা আমি এখানে পেলাম। ঠিক আছে, এখন এই টেবিল থেকে, ঠিক আছে, এখন এই টেবিল থেকে আমি যেটা বাদ দিব সেটা হচ্ছে এই টেবিল কোর্স টেকেন। এই টেবিলে কি আছে, এই টেবিলে আছে হচ্ছে আমার আইডি এবং হচ্ছে কোর্সের নাম, এগুলো তো কোর্সের নাম, রাইট? আচ্ছা, তাহলে আমি যদি এই টেবিল থেকে, এই টেবিল থেকে এখন আমি বাদ দেব কোন টেবিল, কোর্স টেকেন টেবিল। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি যেটা করব, যে এখন আমি এইখানে যে আউটপুটটা পেলাম এই আউটপুট থেকে হচ্ছে কোর্স টেকেন যে টেবিলটা আছে এই টেবিল থেকে আমি এটা বাদ দিব। তাহলে দেখুন এটা তো হচ্ছে আমার এইটুকের আউটপুট। এখন কোর্স টেকেন টেবিলের যে আউটপুটটা সেটা আমি হচ্ছে এখানে লিখি নিচে। এখানে কি আছে, আইডি কোর্স, তাই না? তাহলে আছে 1 সি 2 জাভা 1 ডিবিএমএস, 3 সি 1 জাভা 3 জাভা। ওকে, আচ্ছা, যেহেতু আমি এখানে সেট ডিফারেন্সের সাইন অ্যাপ্লাই করেছি, তাই না? তাহলে এখানে বাদ যাবে, রাইট? তাহলে কিভাবে বাদ দিব, দেখুন 1 সি কি 1 সি এখানে আছে, হ্যাঁ 1 সি এখানে, সরি, এই টেবিল থেকে এই টেবিল বাদ দিব। ওকে, তাহলে 1 সি কি এখানে আছে, হ্যাঁ 1 সি এখানে আছে, তাহলে 1 সি বাদ। 1 জে কি আছে, হ্যাঁ 1 জে, হ্যাঁ 1 জে আছে, তাহলে 1 জে বাদ। এরপরে কি আছে, 1 ডি, 1 ডি কি এখানে আছে, হ্যাঁ 1 ডি এখানে আছে, তাহলে 1 ডি বাদ। 2 সি, 2 সি কি এখানে আছে, দেখুন 2 সি, না 2 সি নাই, তাহলে 2 সি থাকবে। 2 জে কি আছে, হ্যাঁ 2 জে এখানে আছে, তাহলে 2 জে বাদ। এরপরে কি আছে, 2 ডি, 2 ডি, 2 ডি কি, 2 ডি নাই। এরপরে কি আছে, 3 সি, 3 সি আছে, তাহলে 3 সি বাদ। এরপরে কি আছে, 3 জে, হ্যাঁ 3 জে আছে, 3 জে বাদ। এরপরে কি আছে, আচ্ছা সরি, 3 জে এখানে, 3 জে এখানে নাই, তার মানে 3 জেটা এখানে থাকবে অ্যাজ ইট ইজ, এটা কাটা হবে না, 3 জেটা আছে। তাহলে আমাদের এখানে এই টেবিলটার যে আউটপুটটা সেটা কি হবে দেখুন। ঠিক আছে, তাহলে আমি বাদ দিলাম, বাদ দিয়ে এখানে আমার কি কি থাকতেছে, 2 সি 2 ডি 3 জে এবং হচ্ছে 3 ডি। ঠিক আছে, তাহলে এটার যে আউটপুটটা সেই আউটপুট টেবিলটা আমি এখানে লিখতেছি। সরি, আমার এখানে জায়গার স্বল্পতার কারণে
আমাকে এখানে লিখতে হচ্ছে। তাহলে এখানে আমার আউটপুট কি থাকতেছে 2C, এরপরে কি থাকতেছে 2D, এরপরে থাকতেছে হচ্ছে 3J, এরপরে থাকতেছে হচ্ছে 3D। তাহলে এটা হচ্ছে আমার এই টোটাল এইটুকের আউটপুট, ঠিক আছে, আউটপুট। আচ্ছা, তো এখন এই আউটপুট থেকে আসলে আমি কি বের করতে যাচ্ছি আসলে দেখুন, এখানে আমি যে এখন কোর্সগুলো বা যে আইডিগুলো আমি পাইছি এখানে, এই আইডিগুলো আসলে ইনভ্যালিড আইডি, ঠিক আছে। আমি যাচ্ছি হচ্ছে ভ্যালিড আইডি। ইনভ্যালিড আইডি কেন বলতেছি, কারণ আমি কি বের করতে যাচ্ছি যে ওই সকল স্টুডেন্টদের আইডি যারা সবগুলা মানে কোর্স নিছে, তাই না। তো এখানে দেখুন, এখানে যে আমি আইডিগুলো পেয়েছি এরা ইনভ্যালিড, কারণ এরা সবগুলা কোর্স নেয় নাই। আপনি যদি দেখেন 2 এবং 3 কিন্তু আমার ওই আইডিগুলোর মধ্যে যারা সবগুলা কোর্স কিন্তু নেয় নাই। সি, জাভা এবং হচ্ছে ডিবিএমএস এই তিনটা কোর্স কিন্তু এই দুইটা আইডি কিন্তু নেয় নাই। তার মানে দেখুন আলটিমেটলি আমি এমন একটা টেবিল বের করে ফেললাম যেই টেবিলে দেখুন আমি ওই সকল স্টুডেন্টদের আইডি রাখছি যারা সবগুলা কোর্স নেয় নাই, ঠিক আছে। এখন আমি তাহলে কি করব, এখন আমি যেটা করব যে মেইন টেবিলের এই আইডি নিব আর এই টেবিলের এই আইডি নিব, ঠিক আছে। তাহলে মেইন টেবিলের আইডি থেকে যদি আমি এই টেবিলের আইডি বাদ দিই তাহলে কি আমি ভ্যালিড আইডি পেয়ে যাব, রাইট। মানে কি আমি মেইন টেবিলের আইডির সাথে এই টেবিলের আইডির উপরে হচ্ছে সেট ডিফারেন্স অপারেটর ইউজ করব। তাহলে কি হচ্ছে আমি ভ্যালিড যে আইডিটা মানে যে আইডিটা হচ্ছে সকল কোর্স নিছে সেই আইডির ইনফরমেশন আমি পেয়ে যাব। ওকে, তাহলে এখন আমরা সেটাই বের করি। আচ্ছা, আবার একটু খেয়াল করুন যে এই টোটাল যে কোয়ারিটা এখানে দেখতে পাচ্ছেন এইটার আউটপুট কি এইটা, ঠিক আছে। তাহলে এইটা আমার জন্য এখন একটা টেবিল হয়ে যাবে। তাহলে আমি এই টেবিলটা থেকে আমি শুধু নিব কি আইডি, প্রজেকশন, এখানে আইডিটা নিলাম, ঠিক আছে। এইটার যে আউটপুট টেবিল এই টেবিল থেকে শুধু আমি আইডি নিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমি সেট ডিফারেন্স অপারেটর ব্যবহার করব কোন টেবিলের সাথে, কোর্স টেকেনের আইডির সাথে, ঠিক আছে। তাহলে প্রজেকশন আইডি কোর্স টেকেন। তো এটার মিনিং কি হচ্ছে, এখানে আমি ছোট করে আবার একটু টেবিল আঁকি যে এই প্রজেকশন আইডি এটার আইডি কোনটা, এটা 2 আর 3, তাই না। তাহলে এখানে আইডি আসবে হচ্ছে 2 এবং হচ্ছে 3, আর এটার এগেনস্টে আমি আইডি কি পাবো, এটার এগেনস্টে আইডি পাবো হচ্ছে 1 2 3, রাইট। তাহলে কি আমি এই দুইটা টেবিলের মধ্যে কি অপারেশন ইউজ করছি, সেট ডিফারেন্স, তাই না। তাহলে এখানে আমি আউটপুট কি পাবো, আউটপুট পাবো হচ্ছে আইডি অনলি 1, কারণ কমনগুলো এখান থেকে বাদ হয়ে যাবে, 2 3 2 3 বাদ হয়ে যাবে, থাকবে কি শুধু 1। তাহলে তাহলে আমি যে আউটপুটটা চাচ্ছিলাম সেটাকে আমি পেয়ে গেছি, হ্যাঁ সেটা কিন্তু আমি পেয়ে গিয়েছি। দেখুন এখানে আমার ডিভিশন অপারেটর ইউজ করার পরে ডিরেক্টলি আউটপুট কি আসছিল 1, এখানে আমি কি পেলাম 1, ঠিক আছে। তাহলে আমি এখানে এই কাজটা করার উদ্দেশ্য কি, এখানে এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে আমি ওই সকল স্টুডেন্টদের আইডি আমি আগে বের করে নিয়েছি যারা সবগুলা কোর্স নেয় নাই। আচ্ছা, তো এখানে যে সিনারিওটা এটা আমি আবার একটু রিপিট করছি, কারণ যেহেতু এটা একটা কমপ্লেক্স সিনারিও হয়ে গিয়েছে। তো প্রথমে আমি কি করেছি, প্রথমে হচ্ছে আমি কোর্স টেকেন টেবিল থেকে আমি শুধুমাত্র আইডিকে ফেচ করে নিয়েছি, যেটা হচ্ছে এইটা। এরপরে আমি কি করেছি, এই কোর্স টেবিলের সাথে হচ্ছে আমি ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। তাহলে ক্রস প্রোডাক্ট অ্যাপ্লাই করলে আমার যেই টেবিল জেনারেট হয়েছে সেটা হচ্ছে যে এইটা, ঠিক আছে, যেখানে হচ্ছে আমি প্রত্যেকটা আইডির এগেনস্টে কোর্সকে নিয়ে নিয়েছি, হ্যাঁ ক্রস প্রোডাক্ট যেহেতু অ্যাপ্লাই করেছি। এরপর আমি কি করেছি, এই টেবিল থেকে আমি কোর্স টেকেন আমাদের যে মেইন যে টেবিলটা আছে ওই টেবিল থেকে বাদ দিছি। কারণ কি দেখুন, বাদ কেন দিছি, কারণ দেখুন ক্রস প্রোডাক্টে আমার কি হয়েছে যে আমার সকল আইডির সাথে আমার সকল কোর্স হচ্ছে মার্জ হয়ে গিয়েছে। এখন আমি এইটা থেকে এই কোর্স টেকেন টেবিল বাদ দিছি কেন, কারণ আমি ওই সকল আইডি যাচ্ছি বা ওই সকল আইডির ডেটা যাচ্ছি যারা হচ্ছে সবগুলা কোর্স নেয় নাই। তো যখন আমি এই টেবিল থেকে এই টেবিল বাদ দিছি, বাদ দেওয়ার পরে আমার কি আসছে, এই যে আউটপুট এই কি টেবিল আসছে, এই টেবিলে কি আসছে যে ওই সকল আইডি পেয়েছি যারা 3টা কোর্স একসাথে নেয় নাই, ঠিক আছে। তাহলে আমি আলটিমেটলি কি পেলাম, ইনভ্যালিড আইডি পেলাম। এখন আমার ভ্যালিড আইডি দরকার, তাহলে আমি আবার কি করলাম যে কোর্স টেকেন আমাদের যে মেইন টেবিলটা আছে, ঠিক আছে, মেইন টেবিল থেকে শুধু আইডি নিলাম, এই যে আইডি, আর এইখান থেকে যে আউটপুটটা পেলাম যেটা হচ্ছে এটার আইডি নিলাম। আইডি নিয়ে আমি কি করলাম, সেট ডিফারেন্স অপারেটর অ্যাপ্লাই করলাম, যেখান থেকে হচ্ছে আমি কি পেলাম 1, ভ্যালিড আইডি, ঠিক আছে। এই 1ই হচ্ছে সেই আইডি হচ্ছে 3টা কোর্সই নিয়েছে, ক্লিয়ার। আচ্ছা, তো এখন জাস্ট আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি যে ধরুন এখানে এই টেবিলটা নাই, এখানে আরেকটা টেবিল আছে, ঠিক আছে। এখানে ধরুন কোর্সের আরেকটা টেবিল আছে, সেখানে দেওয়া আছে অনলি সি এবং হচ্ছে জাভা, ক্লিয়ার, অনলি সি এবং হচ্ছে জাভা। তাহলে এই সি এবং হচ্ছে জাভা
এই কোর্সটা যদি এই কোর্সে যদি টেবিল থাকে তাহলে এটার সাথে ম্যাপিং হবে। তাহলে আমি কি চাচ্ছি যে ওই সকল স্টুডেন্টদের আইডি যারা সি এবং হচ্ছে জাভা নিয়েছে বা এই দুইটা কোর্স নিছে। ঠিক আছে, এখানে অল মানে এখন আমি যদি এই টেবিলটা কনসিডার করি তাহলে সি এবং হচ্ছে জাভা নিছে, তাহলে আমি ওই সকল স্টুডেন্টদের আইডি চাচ্ছি যারা সি এবং হচ্ছে জাভা নিছে। তাহলে এই ক্ষেত্রে আমার আউটপুটটা কি হবে, সি এবং হচ্ছে জাভা এখানে দুইটা আইডি নিছে, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 3। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন 2 শুধু নিচে হচ্ছে জাভা, কিন্তু ওয়ান আইডির এগেনস্টে সি আছে, আবার ওয়ান আইডির এগেনস্টে জাভা আছে, আবার থ্রি এগেনস্টে সি আছে, থ্রি এগেনস্টে হচ্ছে জাভা আছে। তাহলে যদি কোর্স টেবিল এইটা না হয় যদি এইটা হয় তাহলে আমার আউটপুট আসবে হচ্ছে 1 এবং হচ্ছে 3। ঠিক আছে, আইডি আসবে কি 1 এবং হচ্ছে 3। আবার শুধু এখানে যদি জাভা না হয়, যদি এখানে শুধু সি হয়, তাহলে যদি সি হয় তাহলে আসবে হচ্ছে 1 এবং 3, কারণ এখানে 1 এবং 3 হচ্ছে আপনার সি কোর্সটা নিয়েছে, 2 কিন্তু নেয় নাই। যদি অনলি জাভা থাকে তাইলে আসবে হচ্ছে 1 2 3। ঠিক আছে, এই তিনটা আইডি আসবে। তার মানে আলটিমেটলি আমরা যেই কোর্সের সাথে হচ্ছে এই কলামটা ম্যাপ করাচ্ছি, মূল উদ্দেশ্য কি হচ্ছে যে ওই কোর্সের আন্ডারে যেই কোর্সগুলো আছে ওই কোর্সগুলো কি মেইন টেবিলে এক্সিস্ট করে কিনা, ঠিক আছে, ওই আইডির এগেনস্টে, এটাই হচ্ছে আমাদের বের করতে হবে। ওকে, তো আশা করি আপনারা সবাই ডিভিশন অপারেটর সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।